বন্ধুরা, দুর্গাপূজা চলেই এলো। সবাই নিশ্চয়ই পুজোর কেনাকাটি নিয়ে ব্যস্ত, তাই আপনাদের সাড়া কম পাওয়া যাচ্ছে। কেউ কেউ হয়তো আবার ঘুরতে যাওয়া নিয়ে ব্যস্ত। তার মাঝেও কিন্তু ঠাকুরের কথা ভুললে চলবে না। সময় সুযোগ করে নূতন ভিডিওগুলো দেখতে ভুলবেন না। দুর্গাপূজা আসছে, তাই আজ আমাদের ঠাকুরকে কিভাবে তার পরম ভক্ত দুর্গা মায়ের রূপে পুজো করলেন তাই শুনি। শ্রীমতী উষারানী গঙ্গোপাধ্যায়ের ভাষাতে আশ্বিন মাস, দুর্গাপূজার ষষ্ঠীর দিন বাবা শ্রী শ্রী ঠাকুরকে সঙ্গে করে নিয়ে এলেন। তার আগে বাবা প্রচুর ফুল সংগ্রহ করে রেখেছিলেন। 108টি পদ্মফুল জোগাড় করা ছিল। মাঝখানে চেয়ারে শ্রী শ্রী ঠাকুরকে বসানো হলো। দুই দিকে ফুলের টব দিয়ে শ্রী শ্রী ঠাকুর চেয়ারে বসলেন। তাহার পায়ের সামনে মঙ্গল ঘট, ঘটের উপর তামার টাট, তার উপর ঠাকুরের পদযুগল রাখলেন শ্রী শ্রী ঠাকুর নিজেই। বাবা ঠাকুরের গলায় পরিয়ে দিলেন ফুলের মালা। শ্রী শ্রী ঠাকুরকে দেখাচ্ছিল অপূর্ব জ্যোতির্ময় মূর্তিরূপে। সেই দৃশ্য লেখার দ্বারা বোঝানো যায় না। বাবা পূজায় বসলেন, আর ঠাকুর অপলক নেত্রে চেয়ে রইলেন বাবার দিকে। বাবা পূজা শেষ করে চণ্ডীপাঠ করলেন। তখনও ঠাকুর বাবার দিকে চেয়ে আছেন, চোখের পলক পড়ে না। ঠাকুরের পূজা ও চণ্ডীপাঠ শেষ হয়ে গেলে যেই বাবা ঠাকুরকে প্রণাম করলেন, তখনই ঠাকুর তার গলার মালা বাবাকে পরিয়ে দিলেন। এইরূপভাবে দুর্গাপূজার 3 দিন ঠাকুরের শ্রীচরণে বাবা দুর্গাপূজা করলেন। ভক্ত যারা উপস্থিত থাকতেন শ্রী শ্রী ঠাকুরের পায়ে অঞ্জলি দিতেন। মহা অষ্টমীর দিন বাবা 108টি পদ্মফুল, 108টি প্রদীপ, 108খানা দূর্বা ও আনুষঙ্গিক সব জিনিস দিয়ে ঠাকুরের পূজা করলেন। নমস্কার। ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।